ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3-র 151 এবং 152 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতা লেখা আছে লেটস টক। বলছে হুইলস আর ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আওয়ার ডেইলি লাইফস। তো হুইলস আর ইউজড, চাকা ব্যবহার হয় ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে বা নানাভাবে, ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের প্রত্যেক দিনের জীবনে। কেমন? তাহলে আমাদের প্রত্যেক দিনের জীবনে বা দৈনন্দিন জীবনে চাকা বিভিন্নভাবে ব্যবহার হয়। বলছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ হুইলস ইন আওয়ার লাইফ। ডিসকাস আলোচনা করো, উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুর সঙ্গে, অ্যাবাউট দি ইম্পর্টেন্স গুরুত্ব, অফ হুইলস চাকার, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। আমাদের জীবনে চাকার যে গুরুত্ব সেই সম্পর্কে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করতে বলছে। কেমন? আর দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে না। ইন ট্রান্সপোর্টেশন অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে, টু গ্রাইন্ড গ্রেনস অর্থাৎ মিক্সচার মেশিনে যে আমরা দানা শস্য গুঁড়াই। কেমন? তারপর দেখো আছে টু প্রডিউস ইলেকট্রিসিটি, ইলেকট্রিক তৈরি করতে, টু ড্র ওয়াটার জল তুলতে। দেখো এবার বলেছে শিক্ষিকা শিক্ষক ছাত্রছাত্রীদের দলে ভাগ করে দিয়ে চাকায় দেওয়া সংকেতগুলির সাহায্যে প্রদত্ত বিষয়টির উপর বলতে সাহায্য করবেন। যেমন হুইলস হেল্প আস ইন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ইন ট্রান্সপোর্টেশন আছে, তাহলে আমরা লিখতে পারি হুইলস হেল্প আস ইন ট্রান্সপোর্টেশন। কেমন? তাহলে আমি দেখো এখানে লিখে দিয়েছি যেটা লেখা আছে ওখানে, তাহলে এভাবে বলতে হবে হুইলস হেল্প আস ইন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ চাকা আমাদের সাহায্য করে পরিবহনের কাজে। কেমন? বা পরিবহন করতে চাকা আমাদের সাহায্য করে। ঠিক দেখো সেভাবেই লিখেছি টু প্রডিউস ইলেকট্রিসিটি, এটা লিখেছি হুইলস আর ইউজড, চাকা ব্যবহার হয়, টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদনে চাকার ব্যবহার হয়। কেমন? এরপর দেখো লিখেছি টু গ্রাইন্ড গ্রেনস, কি লিখেছি না একইভাবে লিখেছি হুইলস আর ইউজড টু গ্রাইন্ড গ্রেনস, অর্থাৎ চাকা ব্যবহার করা হয় শস্য দানা গুঁড়ানোর জন্য মিক্সার মেশিনে। ঠিক আছে, গ্রাইন্ড মিক্সারে। এখানে আমরা এটাও লিখতে পারতাম হুইলস হেল্প আস। ঠিক আছে, হুইলস হেল্প আস টু গ্রাইন্ড গ্রেনস লিখতে পারতাম, আমরা লিখেছি হুইলস আর ইউজড, এভাবেও তোমরা লিখতে পারো বা বলতে পারো। কেমন? এরপর দেখো টু ড্র ওয়াটার, তা লিখেছি হুইলস আর ইউজড টু ড্র ওয়াটার, চাকা ব্যবহার হয় জল তুলতে। আমরা তো পড়েছি এর আগে, কেমন, কুয়ো থেকে জল তুলতে বা পাতকুয়া থেকে জল তুলতে চাকার সাহায্যে আমরা কপিকলের মাধ্যমে জল তুলি। ঠিক আছে, তাহলে তোমরা এই সংকেত দেখে এভাবে সুন্দর করে সেন্টেন্সগুলো লিখে নিতে পারো। কেমন? এরপর দেখো আছে লেটস রাইম, চাকা সম্পর্কে এখানে একটা রাইম লেখা আছে। কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে পড়ে নিই ওটা। বলছে হুইলস হুইলস হাউ ইউ কাম, চাকা চাকা তুমি কিভাবে এলে। পোটার্স হুইল ফ্রম ওল্ড টাইম ফ্রেম, মানে আদিম যুগে বা পুরানো যুগে তুমি ছিলে কুমোরের চাকায়, অর্থাৎ কুমোরে যে মাটির জিনিস তৈরি করতো সেখানে চাকার ব্যবহার করা হতো। তাহলে তুমি ছিলে আদিম যুগে বা পুরানো যুগে কুমোরের চাকায় বা কুমোরের চাকা। তার বলছে ইউ ওয়ার দেয়ার ইন উডেন কার্ট, তুমি ছিলে কাঠের গাড়িতে। উডেন কার্ট মানে কাঠের গাড়ি, সেখানেও চাকা ব্যবহার করা হতো কাঠের। বলছে ইউ মেড জার্নি ইজি অ্যান্ড স্মার্ট, তুমি আমাদের যাত্রাকে করেছো বা তৈরি করেছো ইজি খুব সহজ, অ্যান্ড এবং স্মার্ট চটপটে। কেমন? বাস ট্রেন সাইকেল ট্রাম অ্যান্ড কার, বাস ট্রেন সাইকেল ট্রাম এবং গাড়ি, টেক ইউর হেল্প তোমার সাহায্য নিয়ে, টু মুভ সো ফার অনেক দূরে যেতে পারে। তাই চাকার সাহায্যেই তো বাস ট্রেন সাইকেল ট্রাম গাড়িগুলো চলতে পারে, তাই বলেছে তোমার সাহায্য নিয়েই তারা মুভ সো ফার অনেক দূরে যেতে পারে। উইন্ড মিল ওয়ার্কস, বায়ু কল কাজ করে, অ্যাজ উইন্ড ব্লোজ হাওয়া প্রবাহিত হলে বা হাওয়া দিলে ঠিক তার অভিমুখে বায়ুকলও কাজ করে। তার জন্য কি হয় না ইট নিডস ইউ ফর ডুইং সো, এই কাজটার জন্যও তোমাকেই প্রয়োজন হয়। কাকে? না চাকাকে। কেমন? তা বলছে অ্যান্ড মেনি মোর, আরো অনেক কিছুতেই
তোমাকে কাজে লাগে। ওয়ান ক্যান নট ড্রিম, এটা স্বপ্নেও ভাবা যায় না বা ভাবতে পারে না। ঠিক আছে। ফ্রম পুলি টু ট্রলি, তাহলে পুলি মানে কপিকল, তাহলে কপিকল থেকে ট্রলি ঠেলাগাড়ি পর্যন্ত। স্পিনিং হুইল চরকা টু গিয়ার, গাড়িতে যে গিয়ার থাকে সেই গিয়ার পর্যন্ত। ড্রাইভার্স অ্যান্ড পোটার্স, ড্রাইভার এবং পোটার্স কুমোরদের। নিড ইউ ডিয়ার, তোমাকে প্রয়োজন প্রিয়। কাকে না হুইল। টু ট্রান্সপোর্ট লোড, পরিবহনের সাহায্যে যে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ ট্রান্সপোর্ট লোড পরিবহনের ক্ষেত্রে বা লোড বা মালপত্র বহনের ক্ষেত্রে। ইন মেরিগো রাউন্ড, মেরিগো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলার ক্ষেত্রে। হুইলস আর দেয়ার অল অ্যারাউন্ড, হুইলস আর দেয়ার সব জায়গাতেই চাকা আছে, অল অ্যারাউন্ড সর্বত্রই। কেমন। টাইম অ্যান্ড ওয়ার্ক বোথ ইউ সেভ, সময় এবং কাজ এই দুটোকেই তুমি বাঁচিয়েছ। ইউ আর ফ্রেন্ডলি, তুমি হও বন্ধুত্বপূর্ণ। ইউজফুল দরকারি, অ্যান্ড ব্রেভ সাহসী। কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই রাইমটি সঠিকভাবে উচ্চারণ করে মানে সহ পড়ে নেবে। কেমন। তাহলে চলো পরের বার্তায় যাওয়া যাক। দেখো এই বার্তায় অ্যাক্টিভিটি 9-এ কি লেখা আছে না, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দি ভিলেজ, অর্থাৎ এখান থেকে 6টা বাক্য তোমাকে লিখতে হবে গ্রাম সম্পর্কে। ইউজ ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স, এবং হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সাহায্যে তোমাকে 6টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে দেখো ছবিটির দিকে দেখে আমরা কি বুঝতে পারছি না, একটি গ্রাম্য পরিবেশের ছবি এখানে দেওয়া আছে। এই ছবি দেখে আমাদেরকে এই যে হেল্প বক্সে ওয়ার্ডগুলো লেখা আছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে 6টি সেন্টেন্স এখানে লিখতে হবে। তাহলে দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। বলছে ইউ মে বিগিন লাইক দিস, তোমরা এভাবে শুরু করতে পারো। কি লেখা আছে না, আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমাদের গ্রাম হয় খুব সুন্দর। তারপর দেখো আমি লিখেছি দেয়ার আর মেনি মাড হাটস অ্যান্ড ট্রিজ, সেখানে আছে অনেক মাটির বাড়ি এবং ট্রিজ গাছ। তবে দেখো আমরা অনেক দেখো মাটির কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি, তাই তো, তাই লিখেছি মাড হাটস। আর দেখো অনেক গাছ দেখতে পাচ্ছি, তাই লিখেছি ট্রিজ। কেমন। তারপর দেখো লিখেছি দেয়ার আর 2 বুলকস ইন দি ফিল্ড অ্যান্ড এ বুলক কার্ট, সেখানে দেখো মাঠের মধ্যে দুটো আমরা বলদ বা ষাঁড়কে দেখতে পাচ্ছি, তাই লিখেছি দেয়ার আর 2 বুলকস ইন দি ফিল্ড অ্যান্ড এ বুলক কার্ট। দেখো একটা আবার বলদ টানা গাড়ি বা গরুর গাড়ি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপর দেখো লিখেছি এ উম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম এ ওয়েল উইথ দি হেল্প অফ পুলি, তাহলে এ উমেন একজন মহিলা বা একজন মেয়ে মানুষ, ইজ ড্রয়িং ওয়াটার জল তুলছে, ফ্রম এ ওয়েল একটি কুয়ো থেকে বা পাতকুয়া থেকে, উইথ দি হেল্প সাহায্যে, অফ পুলি কপিকলের। কেমন। তবে দেখো ছবি আমি দেখতে পাচ্ছি একটি মহিলা দেখো পাতকুয়া থেকে চাকার সাহায্যে বা কপিকলের সাহায্যে দেখো জল তুলছে। কেমন। তাই আমরা দেখো লিখে দিয়েছি এ উমেন ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম এ ওয়েল উইথ দি হেল্প অফ পুলি। কেমন। তারপর দেখো লিখেছি এ ম্যান বা পোটার, যেটা খুশি লিখতে পারো। এ ম্যান একজন মানুষ বা একজন পোটার একজন কুমোর, ইজ মেকিং এ আর্দেন পট উইথ দি হেল্প অফ হুইল, অর্থাৎ একজন মানুষ বা একজন পোটার বা কুমোর তৈরি করে একটি মাটির পাত্র পট উইথ দি হেল্প অফ হুইল চাকার সাহায্যে। এ দেখো একজন মানুষ দেখো চাকার সাহায্যে বা চাকা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো মাটির পাত্র তৈরি করছে। ঠিক আছে। এরপর দেখো লিখেছি দেয়ার ইজ এ উইন্ড মিল, সেখানে আছে একটি বায়ুকল, টু জেনারেট ইলেকট্রিসিটি, যার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কেমন। তবে দেখো এখানে বায়ুকলটা দেখতে পাচ্ছি যে বড় বড় চাকা ঘুরবে। কেমন। বাতাস দিলে এই চাকাটা ঘুরবে, উইন্ডমিল, তার সাহায্যে কি হবে না বিদ্যুৎ তৈরি হবে। কেমন। তাই আমি লিখে দিয়েছি দেয়ার ইজ এ উইন্ডমিল টু জেনারেট ইলেকট্রিসিটি। ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে এই ছবিটি দেখে এই 6টি সেন্টেন্স লিখে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।